হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ব্লগ। তো আমরা তিনজনে যাচ্ছিলাম সন্ধেবেলা ডক্টরস চেক আপে, কারণ আমার অপারেশনের 1 উইক হয়ে গেছে। আর ডক্টর আমাদের যে টাইম দিয়েছিলেন, আর একটা মাল্টি স্পেশালিটি ক্লিনিকে যেখানে উনি বসেন, সেখানে হচ্ছে গিয়ে বলে দিয়েছিলেন। তো আমরা সেই হিসেবে হচ্ছে গিয়ে ক্যাব বুক করে ওখানেই যাচ্ছিলাম। তো সোনুর যেহেতু ক্রিসমাসের এখন হচ্ছে মানে ভ্যাকেশন চলছে, তো ওরা এখন মারাঠি টিউশনে, মারাঠি হিন্দি যেখানে টিউশন পড়তে যায়, সেখানে মোটামুটি দুপুরের দিকে টিউশনটা হয়ে যাচ্ছে। তো ও চলে এসেছিলো, আর এদিকে দিব্যেন্দুও হচ্ছে অফিস হাফ করে মোটামুটি বিকেলের মধ্যেই বাড়িতে চলে এসেছিলো। এরপরে তো আমরা মোটামুটি যে যে ক্লিনিকে আর কি বলেছিলেন যেতে, মাল্টি স্পেশালিটি ক্লিনিক, তো ওখানে হচ্ছে গিয়ে গেলাম। তো যাওয়ার পরে তো মোটামুটি ঘন্টাখানেক আমাদের ওয়েট করতে হলো, কারণ ডক্টর তখনও এসে হচ্ছে গিয়ে পৌঁছাননি, যিনি আমার অপারেট করেছিলেন। তো তারপরে তো এসে দেখে বললেন যে আমার মানে ল্যাপ্রোস্কোপিতে যে 4টে আমার স্টিচ পড়েছে, সেটা আমার একদম পুরোপুরি শুকিয়ে গেছে, মানে একদম মানে ফুললি ডান, একদম খুব ভালো আর কি রয়েছে। তো তারপরে যথারীতি মানে সমস্ত কিছু যে ডায়েট চার্ট সেগুলো হচ্ছে গিয়ে করে দিলেন। তারপরে তো আমরা ওখান থেকে একটা উবের অটো বুক করে নিয়ে সরাসরি চলে আসলাম হচ্ছে গিয়ে ইটার্নিটি মলে। কারণ 25 তারিখে না, ক্রিসমাসের দিন আমরা যখন ইটার্নিটি মলে এসেছিলাম, তার আগে আমরা কিছু হচ্ছে গিয়ে ফটো ল্যামিনেশন করতে দিয়েছিলাম। তো সেগুলোই কিন্তু এখানে হচ্ছে গিয়ে নিতে এসেছিলাম। তো এই আঙ্কেলকে আগের থেকে কল করে দিয়েছিলাম, উনি একদম মানে রেডি করে রেখেছিলেন। এই দেখো সোনুর একটা ছোট্টবেলার মানে সব রকমের হচ্ছে গিয়ে বয়সের একটা ছবি, আর এটা হচ্ছে গিয়ে আমরা এই বছর পুজোতে মানে তুলেছিলাম, একদম মা দুর্গার মানে মা দুর্গা আমাদের পিছনেই রয়েছে। তো একটা ছবি, আর আমাদের এই বিয়ের ফটোটা মানে ওপর থেকে পড়ে না, তার ফ্রেমটা নষ্ট হয়ে গিয়েছিল, তো ওটাকেও হচ্ছে গিয়ে ঠিক করে নিলাম। তো যথারীতি তারপরে তো আমরা মানে 3টে ফটোকে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে দিয়েছিল, দেখতেও এত সুন্দর লাগছিল। যাই হোক, তারপরে ওখান থেকে আমরা সরাসরি হচ্ছে গিয়ে মানে এত খিদেও পেয়ে গিয়েছিল, তো ওখান থেকে আমরা চলে আসলাম অপোজিটেই তো ইটার্নিটি মল, কিন্তু আমরা মলে যাইনি, ওখান থেকে হেঁটে আমরা ক্রস করলাম। আর তারপরে কিন্তু বললাম যে একটু দই ফুচকা খাই, কারণ বাইরে না আর মানে ফুচকাটাও আমার খাওয়া হচ্ছে কি বারণ, যেহেতু ওটা ফ্রাইড জিনিস, কিন্তু তাও আর কি খাবো, ঠিক আছে। তো ভাবলাম একটু দই আছে, তো আমাকে বিশেষ করে কার্ডটা মানে দইটা একটু বেশি করে খেতেও বলেছে। তো দিব্যেন্দুকে বললাম চল একটু অন্তত দই ফুচকাটাই খাই। তো তারপরে এখানে হচ্ছে গিয়ে আসলাম এই স্টলটাতে, এই একদম মলের সামনে, ইটার্নিটি মলের সামনেই এই স্টলটা, ফুচকা স্টলটা। দেখো আমাদের ওখানকার মতন কিন্তু মানে কলকাতার মতন না যে শুধু হচ্ছে ফুচকা নিয়ে জল ফুচকা, এখানে সব রকমের মানে জল ফুচকাও পাচ্ছি, যেটাকে পানিপুরি বলি, প্লাস হচ্ছে গিয়ে মানে যত রকমের চাট হয়, ঠিক আছে, ভেল থেকে দই ফুচকা থেকে সব রকমের এখানে হচ্ছে কি পাওয়া যায়। এত দারুণ বানিয়েছিল দই ফুচকাটা, সত্যি কি বলবো, মানে আমরা যেখানে থাকি সেখানেও আমরা খাই চাট খাই, ভেল বলো বা দই ফুচকা বলো, কিন্তু এই ছেলেটা এত ভালো বানিয়েছিল। মানে আমরা ফার্স্টে আমি আর দিব্যেন্দু প্রথমে ট্রাই করেছিলাম দই ফুচকাটা, আর সোনু এদিকে হচ্ছে কি পানিপুরি খেয়েছে। তো সোনুর তো মানে জল ফুচকা মানে আমরা যেটা খেয়ে থাকি, আমার না এখানকার জল ফুচকা একদম ভালো লাগে না, কারণ এই পুদিনা পাতার জল দিয়ে কী একটা বানায়, একদম মানে আমার একদমই ভালো লাগে না। কলকাতার ওই তেঁতুল জলের হচ্ছে গিয়ে টক ছাড়া জল মানে ফুচকা ভালো লাগে না একদম। কিন্তু যাই হোক, ও তো পটাপট হচ্ছে গিয়ে খেয়ে নিল। তারপরে দই ফুচকাটা এতটাই ভালো ছিল, আমাদের থেকে একটা ট্রাই করেছিল, কিন্তু ওর এতই ভালো লেগেছিলো, আবার আরেকটা প্লেট নিয়ে আমরা যথারীতি খেলাম। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ক্যাব বুক করে একদম বাড়িতে আসলাম। বাড়িতে এসে রান্না তো করাই ছিল, তো গরম গরম ভাত হচ্ছে গিয়ে করা হলো, আর তার সাথে ভেজ ডাল ছিল, একটা মালাই ফুলকপি বানিয়েছিলাম, আর তার সাথে হচ্ছে কি চাটনি ছিল। তো একদম খাওয়া দাওয়া করে নিয়ে দিব্যেন্দু এদিকে টুকটাক যে সমস্ত হচ্ছে গিয়ে স্প্যাচুলাগুলো বলো বা ওই চায়ের কাপ কফির কাপ এগুলো ছিল, সেগুলো হচ্ছে গিয়ে ক্লিন করে দিল, আর আমি দেখে পুরো স্ল্যাবটাকে আর হচ্ছে গিয়ে কিচেনটাকেও পুরো ক্লিন করে দিলাম। তো চলো ব্লগটা আজকের মতো শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি ভালো দেখে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমি কিন্তু খুব সিম্পলভাবে আমি যেভাবে থাকি সেভাবেই হচ্ছে গিয়ে ব্লগগুলো বানাই, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।